এই ফেরির কারণে ভাই আমাকে সব শেষ রে ভাই, কি করব? আরে ভাইয়া আমাদের অসুবিধার কথা কি বলবো, আজকে 4 দিন পর্যন্ত এই রোডে গড়িয়েছি না খায়া। অনেকখানে গৃহস্থী করেছি, এক গাড়ি পাঠাইছি তাও বেচতে পারে নাই, 4 দিন পরে টাকা পড়ছে, পানি জজরে পৌঁছে গেছে, বেচতে পারে নাই। পরবর্তী আমি আবার নিজে এক গাড়ি মাল নিয়ে আসছি। এই ফেরির কারণে আমরা টাকা পৌঁছতে পারি নাই। টাকা যদি বুঝতে পারতাম, আমরা কিছু লেনদেন করে গৃহস্থী করেছি তাও শেষ, কি দিয়ে আমরা পূরণ দিব? যাইতে পারি না খালি একমাত্র ফেরির কারণে। আমাদের যে এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, রেস্টের কোনো ব্যবস্থা নেই। আমরা যে রোদের ভিতরে দাঁড়িয়ে রয়েছি সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা। স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, জানি ইলিশা ফেরিঘাটের দিকে একটু লক্ষ্য করে জানি আমাদের এখানে ফেরি বাড়ানোর ব্যবস্থা করে। আমরা কালকে মনে করেন সন্ধ্যা 6টা বাজে এখানে আসছি, আসার পরে সারা রাত আমরা এখানে বরে নিয়ে বসে আছি। এখানে মনে করেন এমন পরিস্থিতি, নাই কোনো থাকার জায়গা, নাই কোনো গোসলের জায়গা, নাই কোনো ভালো কোনো পরিবেশ, নাই কোনো বাথরুম নতুন কোথাও নাই। তো আমরা মনে করি রাস্তায় সারা রাত কাটাইছি, এখন পর্যন্ত রাস্তায় বসে আছি। ফেরিতে আমাদের সমস্যা হয়ে যায়, ওই জায়গায় 3-4 দিন 5 দিন ধরে আমরা আটকে থাকি, যার কারণে আমাদের মাল নষ্ট হয়ে যায়, বিক্রি করতে পারি না। আমরা চাষা যারা আছি তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফেরিতে অনেক দুর্ভোগ, আজকে 5 দিন 6 দিন পরে সিরিয়াল পাওয়া যাইতে হয়। আমাদের অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে, বেরির অনেক তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমাদের এখানে এই দুর্ভোগ ছাড়াইতে হইলে দেখা যায় ফেরি আছে 4টা, আরো একটা সিজনে 2-4টা ফেরি আরো বাড়াইতে হবে। এই যে গাড়িগুলো দেখেন সিরিয়ালে পড়ে রয়েছে, আজকে 3 দিন 4 দিন 5 দিন কেউ তরমুজ এরকম পচা ডালা খুলিয়াতেছে, পানি পড়িয়া তরমুজ অনেক নষ্ট হয়েছে। কাঁচামালের গাড়ি নিয়ে অনেক দুর্ভোগে আছি আমরা। এই যে আমরা আমাদের একটা গাড়িতে দেখেন এখন তরমুজ ফালাইছি প্রায় 200-র উপরে। 200 তরমুজের দাম 60,000 টাকা, 30,000 করে হলো 60,000 টাকা, 25,000 করে হলো 50,000 টাকা। এই খেসালত আমরা কাক কিভাবে দিব? 50,000 টাকা ভাড়া নিয়ে যদি 60,000 টাকা জরিমানা দিতে হয়, বা একটা ব্যবসায়ী যদি 50-60,000 টাকা যদি লস দেয়, এইভাবে দুরবস্থার এই দুর্ভোগ আমাকে কিভাবে ছাড়বো? আজকে 3 দিন 4 দিন 5 দিন কেউ 6 দিন 7 দিনও ভরিয়া রয়েছে, এবং সিরিয়াল ছাড়া কোনো এখানে সিরিয়াল মানে দুষ দিন কি প্রতিটা গাড়ি কাঁচামালের গাড়ি। এই যে দেখেন আমরা প্রতিটা গাড়ি আমাদের কাঁচামালের গাড়ি। ফেরি আছে 4টা ফেরি দিয়ে মাল এই গাড়ি ক্যাপচার করার মতো কোনো সুযোগ নাই। তাতে এবার এসে মনে করেন 3 দিন 4 দিন 5 দিনকার গাড়ি এখানে রয়ে গেছে। এখন আমাকে এই দুর্ভোগ কিভাবে ছাড়বে? আমাদের এখানে বর্তমানে কোনো ফেরি সংকট নাই, আমাদের ফেরি সংকট ছিল 3 দিন আগে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গতকালকে সকাল থেকেই ফেরি গৌরী নামে একটা ফেরি চাঁদপুর থেকে নিয়ে আসছি, সেটা বর্তমান ট্রিপে অব্যাহত আছে। আর কোনো গাড়ি এখানে একদিনের বেশি কোনো গাড়ি ওয়েটিংয়ে নাই। এটা আমি নিজে তো বাস্তব সাক্ষী, আমি নিজে দেখেছি। কারণ আমি গতকালকেও 151টা ট্র্যাক পার করছি কাঁচামালের তরমুজের, 151টা ট্র্যাক পার করছি, এটা আমাদের জন্য রেকর্ড।